এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বছরের সেরা ভাতা মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণায় সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া কি দেখুন আজকের এই ভিডিওতে। তীব্র প্রতিক্রিয়া জানালো রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সমস্ত বকেয়া ডিএ কেন্দ্র হারে মহার্ঘ ভাতা দিতে হবে, এই দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কিন্তু ডিএ নিয়ে আন্দোলন করছেন। আজ কিন্তু 340 দিন ধরে এবং 340তম দিন ধরে আন্দোলন করছেন তারা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীরা 4% বেশি ডিএ পাবেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারীদের সাথে 4% ডিএ পাবেন। এতে রাজ্য সরকারের 14 লাখ কর্মচারী উপকৃত হবেন। বৃহস্পতিবার পার্ক এবং স্ট্রিটের অ্যালেন পার্কে 13তম বড়দিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই বিশেষ দিনে আমি একটি বিশেষ উপহার ঘোষণা করছি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এটা আমার বড়দিনের উপহার। তিনি বলেছিলেন যে এই 4% ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের কিন্তু অতিরিক্ত 2400 কোটি টাকা খরচ হবে। তিনি দাবি করেছেন যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক, কেন্দ্রের ক্ষেত্রে তা নয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে রাজ্য সরকারের পেনশনভোগীরাও কিন্তু এই বর্ধিত হারে ডিএ পাবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর মধ্যে 36% কিন্তু পার্থক্য রয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ ঘোষণায় মোটেই খুশি নন, কারণ মাত্র এই 4% ঘোষণা করা হয়েছে, যেখানে যে ফারাক এবং একজন 36% রইল। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে মুখ্যমন্ত্রীর এই ভিক্ষা আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। মুখ্যমন্ত্রীর আমাদের এই প্রতি দয়া দেখাচ্ছেন না। কেন্দ্র হারে ডিএ সহ অন্যান্য দাবিতে আমাদের আন্দোলন চলবে। মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী এই যে সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, সমগ্র দেশের সবচেয়ে কম ডিএ প্রদান করে থাকে আমাদের রাজ্য এবং সরকারি কর্মচারীদের পোষিত এই সরকার পোষিত তথা সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের যেখানে 40% ডিএ বকেয়া, সেখানে কিন্তু মাত্র 4% ডিএ ঘোষণা সমস্ত কর্মী সমাজকে হতাশাগ্রস্ত করেছে এবং করে তুলেছে। ডিএ প্রদানের অক্ষমতার কিন্তু জন্য অর্থাভাবের কারণ দেখানো কি কিন্তু এই বছরের সেরা ভাতা বলেই সবাই মনে করেন।